সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। শাহনাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্ব নিয়েছিল এবং 17 তারিখের পরে প্রথম দিন 18 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় অফিস করেছেন এবং পরপর দুদিন বৃহস্পতিবার অর্থাৎ 19 ফেব্রুয়ারি সচিবালয় প্রধানমন্ত্রী অফিস করেছিলেন। ঠিক এই ভবনে মন্ত্রী পরিষদ বিভাগের এখানে এই দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য রাখা একটি কক্ষ আছে। সেই কক্ষে উনি আজকে তৃতীয় দিনের মতো অফিস করছেন এবং আজকে ঠিক 10টার ভিতরেই উনি সচিবালয়ে চলে আসছেন এবং সচিবালয়ে এসে প্রথমে সকাল 10:30টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু সচিবালয়ের বাইরে, এই দুজনের সাথে তিনি নিশ্চয়ই পররাষ্ট্র বিষয়ক পররাষ্ট্রনীতি নিয়ে তাই একটি বৈঠক করেছেন এবং ঠিক 11টায় সৌদি রাষ্ট্রদূতের সাথে ওনার বৈঠক শুরু হয়েছে। কিছুক্ষণ আগে সৌদি রাষ্ট্রদূত তার 5জন একটি প্রতিনিধি দল আসছেন সচিবালয়ে এবং এই কক্ষে ঢুকেছেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে। বৈঠকটি এখন চলছে এবং ঠিক 12টায় একটি বৈঠক আছে প্রধানমন্ত্রীর সাথে। আমরা জানি যে বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছে সরকার। এর আগের যে সরকার ছিল তারা গত 18 মাস অন্তর্বর্তী সরকার ছিল, তারাও 3rd টার্মিনাল নিয়ে কাজ করে শেষ পর্যন্ত 3rd টার্মিনালটি আসলে উদ্বোধন করা আর সম্ভব হয়নি অন্তর্বর্তী সরকারের। সেই বিষয়টি আজকে এই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর আজকে অফিসিয়ালি ঠিক অফিস ডেতে তৃতীয় দিনের মতো অফিস করছেন। যদিও গতকাল 21 ফেব্রুয়ারি ছুটির দিন ছিল, সেদিন প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি অফিস করেছিলেন। আজকে তৃতীয় দিন যখন অফিস শুরু হলো, এই সপ্তাহের অফিস, সেদিন উনি অফিস করছেন এবং আজকে এই 12টায় এই 3rd টার্মিনাল নিয়ে বিমান মন্ত্রণালয়, বিমান মন্ত্রী, সংশ্লিষ্ট বিভাগের সাথে তার বৈঠক রয়েছে 12টায় এবং 12:30টায় 3জন ঠিক সিনিয়র মন্ত্রী এবং উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আছে। স্বরাষ্ট্র, স্থানীয় সরকার মন্ত্রী এবং আইনমন্ত্রী সহ 2জন উপদেষ্টা মির্জা আব্বাস এবং খন্দকার আনোয়ারুল ইসলাম, তাদের সাথে একটি নিশ্চয় পরিকল্পনা নিয়ে, সরকারের একটি পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকটি রয়েছেন। প্রধানমন্ত্রী বিকেল 3টা 3:30 পর্যন্ত সচিবালয়ে থাকবেন। নিশ্চয়ই এর পরবর্তীতে ওনার সাথে আরও বৈঠক রয়েছে, যেগুলি এখনও শিডিউল আমরা সচিবালয় থেকে পাইনি। আমরা মন্ত্রী যারা এখানে বৈঠক করবেন তারা বের হওয়ার পর নিশ্চয়ই আমরা জানতে চাইব প্রধানমন্ত্রীর সাথে তাদের কী বৈঠক হলো, কী আলোচনা হলো। আমরা অপেক্ষা করছি। সৌদি রাষ্ট্রদূতও এখান দিয়ে বের হবেন। এরপর এখনও খলিলুর রহমান বের হননি, পররাষ্ট্রমন্ত্রী, ওনার অপেক্ষা আমরা আছি। এরপর যারা 3 মন্ত্রী 2 উপদেষ্টা আসবেন তারাও বৈঠকের পর এই পথেই বের হবেন। আমরা সাংবাদিকরা নিচে থাকি, আমরা চেষ্টা করি তাদের সাথে কথা বলার জন্য। শাহনাজ, ধন্যবাদ আপনাকে।